হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ফার্স্ট আমরা ট্রাই করবো চাইনিজ কুইজিন, এবং চাইনিজ কুইজিন টেস্ট করার জন্য আমরা চলে এসেছি খুবই সুন্দর দেখতে একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে চার্লস রেস্টুরেন্ট। এটা হচ্ছে বনানীতে। সো আমরা আজকে দেখবো যে ওরা কি ধরনের চাইনিজ আইটেম রেখেছে এবং এগুলো টেস্ট করে সেগুলো খাবারগুলো কেমন সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তোমরা যদি জানতে চাও যে আসলে চাইনিজ খাবারগুলো কিরকম টেস্ট হয় এবং আসলে কি তোমাদের পছন্দ হবে কিনা, সো লেটস কিপ ওয়াচিং। Hi everyone, welcome back to our channel. আজকে আমরা এসেছি চাওস রেস্টুরেন্টে টু ট্রাই আউট চাইনিজ ফুড। আজকে আমরা দেখাবো যে আমরা কোন কোন চাইনিজ ডিশেস ট্রাই করলাম। আর তোমাদের যদি চাইনিজ ফুড ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবা। অলরাইট গাইস, আমাদের খাবার অর্ডার করে দিয়েছে এবং খাবারগুলো এখন প্রিপেয়ার করছে। ওদের মেনুটা বড়, সো আমরা মেনুটার একটা অনলাইন লিংক আমরা দিয়ে দিব, সাথে আমরা স্ক্রিনে দেখাবো আসলে যে কি আইটেম ছিল। এবং আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো আমরা ব্রেকডাউন লাস্টে একটা দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা যদি ব্রেকডাউন দেখতে চাও তাহলে ভিডিও শেষে দেখতে পারো, আমরা চ্যাপ্টার দিয়ে দিব। ওকে গাইস, আমাদের ড্রিঙ্কসটা চলে এসেছে। এটার নাম হচ্ছে শাংগ্রিলা সানসেট। ইট লুকস গুড। They have different layers of colors. এটার মধ্যে পাইনাপল দেওয়া আছে, অরেঞ্জ পাইনাপল এগুলো মিক্স করা আছে, এন্ড ব্লু সোডা আছে। দেখতে কালারফুল লাগছে, দেখতে খুবই সুন্দর। সো আমি এখন ট্রাই করে দেখি। আমি ডিস্টিংক্ট ভাবে অরেঞ্জ বা পাইনাপলের ফ্লেভারটা পাচ্ছি না, কিন্তু খেতে খুবই ভালো লাগছে, রিফ্রেশিং লাগছে। গাইস, আমি এখন জুস শাংগ্রিলা সানসেট এটা টেস্ট করে দেখবো। এখানে লেয়ার বাই লেয়ার সবগুলো দেখা যাচ্ছে। এটার মধ্যে পাইনাপল জুস আছে, অরেঞ্জ জুস আছে, ব্লু সোডা আছে, ফিশ পিউরি আছে। সো টেস্ট করে দেখি। সো গাইস, আমার কাছে এই ড্রিঙ্কসটা খুবই ভালো লেগেছে। অনেক রিফ্রেশিং, অনেক হেলদি বলা যায়। সুগার অনেক কম দেওয়া হয়েছে, কিন্তু খেতে খুবই মজা। সো এখানে আসলে অবশ্যই এই সুন্দর ড্রিঙ্কসটা ট্রাই করে দেখবা। ওকে গাইস, আমাদের ডাম্পলিং চলে এসেছে। এখন আমরা ডাম্পলিং ট্রাই করব। ওদের একটা ডাম্পলিং এর প্যাকেজ আছে, বেসিক্যালি সবগুলো ডাম্পলিং এর কম্বিনেশন, ওইটাকে অর্ডার করেছি। সো প্রথমে আমি বিফ ডাম্পলিংটা ট্রাই করব। একদম ধোয়া ওঠা ছিল, এখন ধোয়া উঠছে, দেখতে খুবই সুন্দর। বিফ ডাম্পলিং দুর্দান্ত, খুবই ভালো টেস্ট। ওয়াও, ইটস ওয়ান অফ দ্য বেস্ট ডাম্পলিংস এভার। তারপরে যে ডাম্পলিং গুলো আছে, তার মধ্যে তিনটা প্রন আর তিনটা চিকেন, তাই তো? তিনটা প্রন, তিনটা চিকেন। তো আমি ফার্স্টে প্রন ডাম্পলিংটা ট্রাই করছি। প্রন ডাম্পলিং এখনো ধোয়া উঠছে। ওয়াও, দুর্দান্ত টেস্ট। ইটস সো গুড, ইটস সো ব্যালেন্সড। প্রন ডাম্পলিংটা দুর্দান্ত, একদম পারফেক্ট, ফিলস সো ডিফারেন্ট দ্যান দি আদার ডাম্পলিংস। আই লাভ ইট, ইটস সো ব্যালেন্সড। চিকেন ডাম্পলিং ট্রাই করবো। It's heaven. I love this dumpling. They nailed the dumpling. গাইস, আমি এখন ওদের ডাম্পলিংটা ট্রাই করব। আমরা একটা ডাম্পলিং বাস্কেট অর্ডার করেছি, যেখানে সবগুলো ডাম্পলিং এর একটা কম্বিনেশন আছে। সো ফার্স্টে আমি ট্রাই করব বিফ ডাম্পলিংস। সো এটার টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ট্র্যাডিশনাল চাইনিজ ডাম্পলিং যেমন হয় তেমন টাইপেরই। ইটস স্টিমড টু, মানে খুব বেশি স্টিম করা হয় নাই, একটু র ফিলিং রাখা হয়েছে। এর টেস্ট আমরা পেতে পারি, কিন্তু এটা কিন্তু একদমই র না, এবং টেস্টটা অনেক ভালো লেগেছে আমার কাছে। খুবই হেলদি বলা যায় ডিশটা। সেকেন্ড, আমরা উপরের বক্সে যেটা ছিল সেটা ছিল চিকেন ডাম্পলিং। সো চিকেন ডাম্পলিং ট্রাই করব। ওরা আমাদেরকে সয় সস এবং চিলি সস দিয়েছে। সো আমি একটু চিলি সস দিয়ে চিকেন ডাম্পলিং ট্রাই করব। সস ঢেলে নিচ্ছি। চিলি সস দিয়ে এখন আমি চিকেন ডাম্পলিংটা ট্রাই করব।
ওকে, সো ওদের ডাম্পলিং গুলো খুবই লাইট ওয়েট। এখানে কোনো এক্সট্রা অয়েল বা কিছু ইউজ করা হয়নি, একদম স্টিম করা, খুবই ফ্রেশ এবং খুবই লাইট ওয়েট হেলদি ডাম্পলিং। সো তোমরা এখানে আসলে ডাম্পলিং গুলো অবভিয়াসলি ট্রাই করবা। এরকম একটা অ্যাসর্টেড বাস্কেট যদি নিয়ে নাও তাহলে 3 টাইপের ডাম্পলিং, বিফ, চিকেন আর প্রন সবগুলো একবারে ট্রাই করতে পারবা। ওকে, আমি এখন ওদের স্পেশাল ফ্রাইড রাইসটা ট্রাই করব। স্পেশাল ফ্রাইড রাইসটাতে হচ্ছে ওরা চিংড়ি, চিকেন, এগস, অনিয়ন এবং মিক্সড ভেজিটেবল রেখেছে। ইট স্মেলস ভেরি গুড, দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি এখন টেস্ট করে দেখি, একটু প্রনটা নিব, এক প্রনের সাথে চিংড়ি, ভেজিটেবল সব মিক্স করে একটা বাইট নিচ্ছি, ভরছে এখনো। Wow, wow, it's so delicious. This fried rice is so delicious. চিংড়ি, এগস, চিকেন, ভেজিটেবলস, অনিয়ন সবগুলোর ফ্লেভার একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। খেতে খুবই ভালো লাগছে, একদম পারফেক্ট ফ্রাইড রাইস এবং খুবই ফ্লেভারফুল, খুবই ফ্লেভারফুল। আই লাভ ইট, 10 আউট অফ 10। গাইজ, আমি এখন টেস্ট করব চাউস স্পেশাল ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসে এগ আছে, প্রন, চিকেন এবং মিক্সড ভেজিটেবল দিয়ে তৈরি করা হয়েছে ভেরি হেলদি ওয়েতে। সো আই এম গোনা ট্রাই ইট। দিস ফ্রাইড রাইস জাস্ট মেক্স ইউ হ্যাপি। এত মজা এবং এত হেলদি ওয়েতে প্রিপেয়ার করা। সো এখানের ফ্রাইড রাইসটা আমার কাছে যদি রেটিং দিতে চাই তাহলে ডেফিনেটলি 9 আউট অফ 10। এখানে আমি এক রেটিং কমিয়ে দিয়েছি কারণ স্পাইস লেভেলটা একটু কম, আমার যেহেতু একটু স্পাইসি পছন্দ। এখানে সব খাবারই একটু মাইল্ড টেস্টের অ্যান্ড মেবি ক্যান্টোনিজ কুইজিন দেখে এরকম, কিন্তু ফ্রাইড রাইসটা খুবই ভালো লেগেছে আমার কাছে। ওকে গাইস, আমাদের মেইন কোর্সের ফাইনাল আইটেম যেটা, সেটা হচ্ছে রোস্টেড ডাক, ক্যান্টোনিজ রোস্টেড ডাক। দেখতে ইনক্রেডিবল, বাট স্মেলটা আমার কাছে একটু উইয়ার্ড লাগছে। বেসিক্যালি জাপানিজ স্যুপ খেতে গেলে বা বিফ খেতে গেলে যেরকম একটা গন্ধ আসে, ওরকম একটা গন্ধ আসতেছে। আই এম নট শিওর কিরকম হবে। It looks exactly the way it should look, right? But I haven't tasted Cantonese duck before, so আমি আসলে জানি না কিরকম টেস্ট হবে। সো দেখি টেস্টটা আমার আসলে ভালো লাগে কিনা, একটু ট্রাই করে দেখি। I'm not sure, I'm just being judgmental here. So স্কিনটা অনেক ক্রিস্প করে ভালো হয়েছে। Cantonese roasted duck going in 3, 2, 1. It's not bad. আমি যতটা খারাপ এক্সপেক্ট করেছিলাম যে খারাপ হবে অনেক, বাট ইটস নট। সারপ্রাইজিংলি ইটস বেটার, ইটস নট ব্যাড। ইট ডাজ হ্যাভ এ লিটল স্মেল, কম টুক থাকে যেরকম মনে হয় না, একটু কাঁচা থাকতেছে এরকম মনে হয়, বাট আসলে টেস্টটা খারাপ না। ইউ ক্যান ইট ইট। যেহেতু আমি খেতে পারছি, তোমরা ডেফিনেটলি খেতে পারবা। সো গাইজ, আমি এখন ট্রাই করব ডেজার্ট। ডেজার্টটা হলো একটা ডোনাট যেটার উপর সেসামে সিড দিয়ে তৈরি করা। এই ডোনাটটা ভিতরে কাস্টার্ড আছে। সো ইটস এ হংকং স্টাইল ডেজার্ট। দিস ইজ দ্য ডেজার্ট। ইটস সেসামে সিড ডোনাট যেটার ভিতরে কাস্টার্ড আছে। সো লেট মি কাট ইট, দ্য কাস্টার্ড শুড পোর আউট। ওকে, বাইরে সেসামে সিডের কোটিং, এরপরে দেয়ার ইজ আ ডোনাট অ্যান্ড ভিতরে কাস্টার্ড। লেটস ট্রাই ইট। Dessert are very different tasting. It's nothing like I've ever tasted before. It's very different. এখানে sesame seed এর ফ্লেভারটা খুবই প্রমিনেন্ট। লিটল বিট অফ সুইটনেস আছে কাস্টার্ডের। ওভারঅল রেটিং দিতে গেলে আমি বলবো যে 7 or 8 I would say, কারণ এখানে sesame seed এর টেস্টটা একটু ওভারপাওয়ারিং, বাট ওভারঅল ইটস আ ভেরি নাইস ডেজার্ট। রাইট, ফাইনাল আইটেম, দ্যাটস ডেজার্ট। গ্রিন ট্রাই করলো, কেটে কেটে কিভাবে ট্রাই করলো, বাট লুক এট দিস, ইট লুকস লাইক এ বল। ইউ ক্যান প্লে ক্রিকেট উইথ দিস। একদম রাউন্ড একটা ডেজার্ট,
এটাকে বলা হচ্ছে সেসামে কাস্টার্ড বল। আমি হচ্ছে কাটাকাটির মধ্যে যাব না, I'm gonna put it all in my mouth and see how it tastes like. Mm. Mm. ফুল জিনিসটা একবার মুখে নিয়ে খেলাম, ইনিশিয়ালি ইট ফিলস ভেরি চুই, খুবই চুই লাগতেছিল প্রথমে। এরপর যখন কাস্টার্ডটা সবাই বার্স্ট করবো মুখের মধ্যে, ইট ফেল্ট সো গুড, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি টেস্টি, খুবই ভালো টেস্ট ছিল আমার কাছে। আমি এটাকে দিব হচ্ছে 10-এর মধ্যে মিনিমাম 9, না দিলে এটা আনফেয়ার হবে। খুবই ভালো টেস্ট ছিল এবং আমি রেকমেন্ড করবো হচ্ছে এভাবে আমার মতো একবারে মুখে নিয়ে তারপরে পুরো একটা কামড় দিবা, খুব সব টেস্টগুলো মনের মধ্যে চলে আসবে, খুবই ভালো লাগবে, ইট উইল মেক ইউ হ্যাপি। ডেফিনেটলি আই রিকমেন্ড দিস ডেজার্ট, কারণ হচ্ছে খুব সুন্দর একটা ট্রি এর মধ্যে সাজিয়ে দিচ্ছে, দেখতেও ভালো লাগছিল। তো ডেফিনেটলি ইউ শুড অর্ডার দিস ওয়ান। আমাদের বিল চলে এসেছে, আমাদের বিলের ব্রেকডাউনটা দেওয়ার আগে আমি বলি আমাদের টোটাল বিল এসেছে 5,577, এর মধ্যে সার্ভিস চার্জ এবং ভ্যাট ইনক্লুডেড। তো আমাদের অ্যাসর্টেড নন ভেজ ডিমসাম বাস্কেট যেটা ছিল, বিস্কিট ডিমসামের যে বাস্কেট যেটা ছিল সেটা হচ্ছে 1190। রোস্টেড ক্যান্টোনিজ ডাক, এটার প্রাইস ছিল 1600। চাও স্পেশাল ফ্রাইড রাইস যেটা সেটা কম, অনেক কম ছিল, সেটা হচ্ছে 700 টাকা, 690 বেসিক্যালি। আর সিসামি কাস্টার্ড বলস যেটা হচ্ছে ডেজার্ট, এটা ছিল হচ্ছে 790। ফ্রাইড রাইসের থেকে ডেজার্টের দাম বেশি। শাংরিলা সানসেট ড্রিঙ্কস যেটা ছিল মাত্র 450 টাকা, দাম কম আমার মনে হয়, বাট আমার হচ্ছে কোয়ান্টিটি অনুযায়ী একটু বেশি মনে হতে পারে, বাট দেখতে সুন্দর, সো মেবি। আর লাস্টে জাস্ট আমাদের হচ্ছে অ্যালকালাইন ওয়াটার ছিল 130 টাকা, 2টা ওয়াটার। সো টোটাল এসেছে 5,500 টাকা। কোয়ান্টিটি অনুযায়ী আমার মনে হয় বেশিও না আবার একদম কমও না, চাইনিজ রেস্টুরেন্ট যেহেতু। বাট খাবারের ওভারঅল কোয়ালিটি আই থিঙ্ক ইট ইস ডিসেন্ট, খাবার ভালো ছিল চাইনিজ খাবার হিসেবে। রোস্টেড ডাকটা একটু স্ট্রং ছিল, আই থিঙ্ক এটা আসলে ডিশের প্রবলেম না, এটা হচ্ছে আমাদের টেস্টের প্রবলেম, আমরা আসলে ওইসব এরকম খাবার খেয়ে ইউজ টু না। গাইজ, আজকে আমরা এসেছিলাম চাউস রেস্টুরেন্টে চাইনিজ খাবার খেতে। আমাদের কাছে চাইনিজ ফুড খুবই ভালো লেগেছে এবং এখানে একটা জিনিস আমি বলবো যে রেস্টুরেন্টের পোর্শন সাইজ গুলো অনেক বিগ, সো যে কোনো কিছু অর্ডার করলে তো তোমরা অনেকজন শেয়ার করে খেতে পারবা, সো ইটস এ গ্রেট ভ্যালু ফর মানি আউটসে। আর আমাদের যদি সামনে আরো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবা।